নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে জামের রস কিভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। এই দেখুন, আমার 3 দিন বা 2 দিন আগে আমি এই জামগুলোকে বিট নুন দিয়ে ভিজা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আজকে হয়ে গেল 3 দিন হয়ে গেল। উপরে একটু সাদা সাদা ভাবও জমেছিল, সে ভেপুন্দা জমে, তাহলেও এটা ক্ষতি করে না, এটা ভালোই থাকে। এই জামের খোসাগুলো আমি আলাদা করে নিয়েছি এর মধ্যে। আর এখানে দেখুন, এই বীজগুলো আলাদা করে নিলাম। এটা নুন দিয়ে মাখিয়ে কাঁচের জারে ছেড়ে দিয়েছিলাম, 3 দিন হয়ে গেল আজকে নিয়ে। এগুলো সহজে আলাদা হয়ে যাচ্ছে। এই বীজগুলোকে আমি ফেলবো না, এগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো সুগারে কাজে আসে। এগুলো রোদে শুকাবো, আর একটু ধুয়ে নেবো, ধুয়ে রোদে শুকাবো। আর আমার এই রসটা তৈরি হয়েছে জামের, এটা পেটের খুবই উপকার করে। এটা হচ্ছে সকালে খালি পেটে প্রতিদিন 2 চামচ করে খাবো। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, যদিও খারাপ না হয়ে যায় তার জন্য এটা। আর যাদের ফ্রিজ না থাকে তাদেরকে প্রতিদিন রোদে রাখতে হবে, রোদে দিলে খারাপ হয় না। যেহেতু এখন বর্ষাকাল, অনেক সময় রোদও থাকে না, সেই জন্য ফ্রিজে রাখাই মনে হয় বেশি ভালো হবে। যদি তাহলে আপনারাও এরকম বাড়িতে করতে পারেন। এই জাম এখন বর্ষাকালে প্রচুর পাওয়া যাচ্ছে। এই দেখুন, বর্ষাকালের সময় জাম বর্ষাকালের জন্য পাওয়া যায়, কারণ ডায়রিয়া আর পেট খারাপ এগুলো না হয়, বা বদহজম না হয়, গ্যাস না হয়। এটা আমি শাঁসগুলো প্রতিদিন অল্প করে খাবো, ভাত খাওয়ার পর খেতে পারি, আর সকালেও খেতে পারি, আর অনেক সময় রাতেও একটু খেতে পারি। রাতে কম খাবো, যেহেতু বেশি হয় দুপুরে, আর সকালেই বেশি খাবো। এটা হজম শক্তি কম, এতটা পরিমাণ নিতে হবে ভাত খাওয়ার পর, বেশি নেওয়ার দরকার নেই। আর সকালে যেহেতু একটু বেশি খাওয়া যেতে পারে এতটা পরিমাণ জামও, এগুলো শাঁসটা খাবো বলে এটা পেটে খুবই উপকার। এটা আপনি বাড়িতে বিট নুন মাখিয়ে করতে পারেন। এটা জামের সিরকা বলা হয়, যেটা রামদেব পতঞ্জলিতে বিক্রি করছে, আরও কোম্পানি বিক্রি করছে। আমি এই জাল কাপড়টা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে একটু হাওয়া বাতাস পাস হয়। তাহলে আপনারা এটা করে রাখতে পারেন এটা বাড়িতে। এটা পেটের খুবই উপকার করে। আমি করে রাখলাম, আমি অনেকবার দেখেছি ফোনে, কিন্তু করিনি, এই প্রথম এই বাড়িতে করলাম। আমি কাল থেকে 2-4টে জাম বার করে রস খেয়েছিলাম, দেখলাম খুব হজম হয়ে গেল, খাবারটা খুবই ডাইজেস্ট হয়ে গেলো, যেটা হচ্ছিল না। তাহলে এই বলে এখানে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।